জয় রাধে, জয় কৃষ্ণ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক বিশেষ তিথি, শ্রী শ্রী রাধা অষ্টমী, যে তিথিতে গোলকধাম থেকে অবতীর্ণ হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তি শ্রীমতী রাধারানী। 2025 সালে রাধা অষ্টমী পালিত হবে 31শে আগস্ট রবিবার, বাংলার 14ই শ্রাবণ 1432 রবিবার। রাধা অষ্টমী তিথি শুরু হবে 31শে আগস্ট শনিবার রাত 10টা 46 মিনিটে। রাধা অষ্টমী তিথি শেষ হবে 31শে আগস্ট রবিবার রাত 12টা 57 মিনিটে। রাধা অষ্টমী পালনের শুভ মুহূর্ত 31শে আগস্ট 2025 রবিবার সকাল 11টা 5 মিনিট থেকে দুপুর 1টা 38 মিনিট পর্যন্ত। চলুন জেনে নেই এই দিনের মাহাত্ম্য, পালন পদ্ধতি, কারা পালন করবেন এবং কারা করবেন না। রাধা অষ্টমীর মাহাত্ম্য ও কাহিনী। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বৃন্দাবনে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধারানী। শ্রী বৃন্দাবনের বর্ষনায় বিষভানু মহারাজ ও কীর্তিদা দেবীর কন্যারূপে তিনি পৃথিবীতে আগমন করেন। শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণই হলেন পুরুষোত্তম, আর শ্রীমতী রাধারানী তার আহ্লাদিনী শক্তি অর্থাৎ আনন্দ শক্তি। রাধারানী ছাড়া কৃষ্ণের লীলা পূর্ণ হয় না। তাই ভক্তেরা বিশ্বাস করেন রাধার ভজন ছাড়া কৃষ্ণ প্রেম প্রাপ্তি অসম্ভব। এই দিনে ভক্তরা শ্রীমতী রাধারানীর জন্মতিথি উৎসব করে আনন্দে ভাসেন। বৃন্দাবনের মন্দিরগুলোতে বিশেষ শোভাযাত্রা, নাম সংকীর্তন, ভজন আর অখণ্ড হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। রাধা অষ্টমী কিভাবে পালন করবেন আসুন জেনে নেই। রাধা অষ্টমী পালনের কিছু বিশেষ নিয়ম রয়েছে। ভক্তদের উচিত শ্রদ্ধাভাবে ভক্তি ভরে এই দিন পালন করা। ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। গৃহে বা মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রতিমা বা ছবির সামনে প্রদীপ, ধূপ, ফুল, মালা নিবেদন করুন। রাধারানীর জন্য বিশেষ করে লাল রঙের ফুল, পদ্মফুল, গাঁদা বা জুঁই ব্যবহার করা হয়। ভক্তদের অধিকাংশ এই দিনে উপবাস করেন। কেউ শুধুমাত্র ফলাহার করেন, কেউ দুধ, দই, মধু, মাখন ইত্যাদি দিয়ে ভোগ দেন। সন্ধ্যায় পূজার পর মহাপ্রসাদ গ্রহণ করা হয়। ভজন সংকীর্তন। দিনভর রাধা কৃষ্ণের ভজন কীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। রাধে রাধে নাম স্মরণ করলে হৃদয় পরিশুদ্ধ হয়। রাধারানীকে ষোড়শ উপাচারে পূজা করা হয়, অর্থাৎ স্নান, বাসন, অলঙ্কার, চন্দন, গন্ধ, ফুল, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি। ভক্তরা অনেক জায়গায় রাধা অষ্টমীর কীর্তন উৎসব আয়োজন করেন। দান ও সেবা। গরিব, দুস্থ, ব্রাহ্মণ ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করলে ফল বহুগুণ বৃদ্ধি পায়। রাধা অষ্টমী কে পালন করবেন? শাস্ত্রমতে সকলেই ভক্তি ভরে রাধা অষ্টমী পালন করতে পারেন। ভক্তবৃন্দ, গৃহস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাসী সকলের জন্যই এটি এক পবিত্র তিথি। বিশেষত যারা রাধাকৃষ্ণের প্রেমলীলায় ভক্তি রাখেন তাদের জন্য রাধা অষ্টমী পালন অপরিহার্য। কৃষ্ণ ভক্তদের মতে রাধা অষ্টমী না পালন করলে জনমভর কৃষ্ণ ভক্তি অসম্পূর্ণ থেকে যায়। রাধা অষ্টমী কে পালন করবেন না? তবে কিছু মানুষকে এই দিনে উপবাস বা কঠোর আচার মানতে শাস্ত্র অনুমতি দেয় না। অসুস্থ মানুষ, বৃদ্ধ, গর্ভবতী নারী, ছোট শিশু যারা ঔষধ সেবন করেন তাদের উপবাস না করে
ভক্তি ভরে ফুল, ফল, দুধ নিবেদন করতে বলা হয়েছে। এছাড়া যারা কেবল বাহ্যিক নিয়ম মানেন কিন্তু হৃদয়ে ভক্তি রাখেন না, তাদের জন্য উপবাস ফলদায়ক নয়। কারণ মূল উদ্দেশ্য হল রাধারানীর প্রতি আন্তরিক প্রেম ও ভক্তি প্রকাশ করা। শ্রী শ্রী রাধা অষ্টমী শুধুমাত্র একটি উপবাস বা পূজা নয়, এটি প্রেমের উৎসব। রাধারানী হলেন ভক্তি ও প্রেমের প্রতিমূর্তি। তাই আমরা যদি এই দিনে সামান্য ভক্তি ভরে রাধে রাধে নাম স্মরণ করি, তবে তার করুণায় ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহ আমাদের জীবনে নেমে আসে। চলুন এই 31শে আগস্ট 2025 সালে আমরা সকলে মিলে ভক্তি ভরে শ্রী শ্রী রাধা অষ্টমী পালন করি। এবছর রাধা অষ্টমী পালনের শুভ মুহূর্ত এবং কোন সময়ে পালন করা যাবে? 31শে আগস্ট 2025 রবিবার সকাল 11টা 5 মিনিট থেকে দুপুর 1টা 38 মিনিট পর্যন্ত রাধা অষ্টমী পালন করা যাবে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।